হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, মুক্তি ও সাম্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো। অ্যান্সারটা কিভাবে তোমরা লিখবে দেখে নাও। প্রথমেই ভূমিকা, সেখানে কি লিখবে দেখো। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় স্বাধীনতা ও সাম্য এই দুটি ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একে অপরের সাথে গভীরভাবে যুক্ত। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে স্বাধীনতা মানে বাধাহীনতা এবং সাম্য মানে সমতা, তাই এদের মধ্যে কোনো মিল নেই। কিন্তু গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এই দুইয়ের সম্পর্ক অত্যন্ত নিবিড়। এই সম্পর্ক আলোচনার পূর্বে এদের সংজ্ঞা জানা প্রয়োজন। অধ্যাপক ল্যাস্কির ভাষায় স্বাধীনতা বলতে আমি বুঝি সেই পরিবেশের সযত্ন সংরক্ষণ যেখানে মানুষ তার সত্তাকে পূর্ণভাবে বিকাশ ঘটাতে পারে। অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞানে সাম্য বলতে বোঝায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের ব্যক্তিত্বের বিকাশের জন্য সমান সুবিধা প্রদান করা। তারপরে কি বলা হচ্ছে দেখো, স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে দুটি প্রধান মতবাদ প্রচলিত আছে। একটা পরস্পর বিরোধী সম্পর্ক আর একটা হচ্ছে পরস্পর বিরোধী সম্পর্ক, আর একটা হচ্ছে পরস্পরের পরিপূরক সম্পর্ক। এখানে পরস্পর বিরোধী সম্পর্কটা প্রথমে দেখো। ঊনবিংশ শতাব্দীর একদল রাষ্ট্রবিজ্ঞানী, বিশেষ করে টকভিল, লর্ড অ্যাক্টন, জন স্টুয়ার্ট মিল, হায়েক মনে করেন যে স্বাধীনতা সাম্য পরস্পর বিরোধী। তাদের মতে সাম্য প্রতিষ্ঠা করতে গেলে স্বাধীনতা ক্ষুণ্ণ হয়। মানুষের মধ্যে প্রাকৃতিক ও মেধাভিত্তিক অসমতা রয়েছে। যদি জোর করে সকলকে সমান করার চেষ্টা করা হয় তবে প্রতিভাবান ব্যক্তির বিকাশের পথ রুদ্ধ হবে, যা তার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ। লর্ড অ্যাক্টন এই প্রসঙ্গে একটি বিখ্যাত উক্তি করেছেন, সাম্যের প্রতি অত্যাধিক আসক্তি স্বাধীনতার আশাকে ব্যর্থ করে দেয়। অর্থাৎ সমাজে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে জোর করে সাম্য আনতে গেলে রাষ্ট্রের কাঠামো নিয়ন্ত্রণের প্রয়োজন হয়, যা শেষ পর্যন্ত ব্যক্তি স্বাধীনতাকে ধ্বংস করে। তারপরে হচ্ছে পরস্পর পরিপূরক সম্পর্ক, অর্থাৎ সাম্য স্বাধীনতা পরস্পরের পরিপূরক। এই পোর্শনটা নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এখানে কি বলা হচ্ছে দেখো, পরস্পরের পরিপূরক সম্পর্ক। বিপরীত মতবাদটিকে খণ্ডন করে রুসো, গ্রিন, ল্যাস্কি, মেটল্যান্ড, টনি প্রমুখ চিন্তাবিদগণ দাবি করেন যে স্বাধীনতা ও সাম্য বিরোধী নয় এবং বরং একে অপরের পরিপূরক ও সহযোগী। সাম্য ছাড়া স্বাধীনতা অর্থহীন এবং স্বাধীনতা ছাড়া সাম্য অচল। অধ্যাপক ল্যাস্কি এই মতের একজন প্রধান প্রবক্তা। তার মতে সমাজে ধনী ও দরিদ্রের বিশাল ব্যবধান থাকে, তবে আইনগত স্বাধীনতা বা রাজনৈতিক স্বাধীনতা সাধারণ মানুষের কাছে প্রহসনে পরিণত হয়। একজন ক্ষুধার্ত মানুষের কাছে ভোটের অধিকারের চেয়ে খাদ্যের প্রয়োজন বেশি, তাই সুযোগের সমতা না থাকলে প্রকৃত স্বাধীনতা ভোগ করা যায় না। ফরাসি দার্শনিক রুসো খুব স্পষ্টভাবে বলেছেন, সাম্য ছাড়া স্বাধীনতার অস্তিত্ব সম্ভব নয়, কারণ অসাম্যপূর্ণ সমাজে ক্ষমতা কিছু মুষ্টিমেয় ধনীর হাতে কুক্ষিগত থাকে এবং তারা অন্যদের স্বাধীনতা হরণ করে। তারপরে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি। মার্ক্সবাদীরা স্বাধীনতা ও সাম্যের সম্পর্কের অর্থনৈতিক প্রেক্ষাপট বিচার করেন। তাদের মতে পুঁজিবাদী সমাজে যেখানে চরম অর্থনৈতিক বৈষম্য বিদ্যমান, সেখানে সাম্য স্বাধীনতা কেবল বুর্জোয়া শ্রেণীর বিলাসিতা। মার্ক্সবাদীদের মতে অর্থনৈতিক সাম্য হল স্বাধীনতার পূর্বশর্ত। সমাজে অর্থনৈতিক শোষণ বন্ধ না হলে এবং সম্পদের সুষম বন্টন না হলে সাধারণ মানুষ কখনোই প্রকৃত স্বাধীনতার স্বাদ পায় না। একমাত্র সমাজতান্ত্রিক সমাজেই অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা হয় বলে সেখানে প্রকৃত স্বাধীনতা ভোগ করা সম্ভব। মূল্যায়নে কি লিখবে দেখো, পরিশেষে বলা যায় স্বাধীনতা ও সাম্য একই মুদ্রার এপিটোপিট। সাম্যহীন স্বাধীনতা হলো বিশেষ কিছু মানুষের স্বেচ্ছাচারিতা, আর স্বাধীনতাহীন সাম্য হলো নিষ্পান সমতা। গণতান্ত্রিক রাষ্ট্রের সাফল্যের জন্য এই দুইয়ের ভারসাম্য একান্ত প্রয়োজন। অধ্যাপক ল্যাস্কি যথার্থই বলেছেন, জনগণের কোনো স্বাধীনতা থাকতে
জনগণের কোনো স্বাধীনতা থাকতে পারে না যদি সমাজে বিশেষ শ্রেণীর জন্য বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা থাকে। সুতরাং ব্যক্তিত্বের পূর্ণ বিকাশের জন্য সাম্য স্বাধীনতা উভয় অপরিহার্য। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর।